আসুন একটু দেখা যাক নাকি। এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারীদিগকে ফিরআউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা আল্লাহর হুকুমে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরআউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান।